বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে শেয়ার করব সিজনাল নন সিজনাল, পাশাপাশি আজকে শেয়ার করব কমিশন এবং সেই সাথে প্রথমেই যেটা শুরু করতে যাচ্ছি আর সেটি হচ্ছে আলবেনিয়া। ইতিমধ্যে আপনারা জানেন একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো গত আগস্টের 1 তারিখে, আজকে হচ্ছে 3 তারিখ, গত আগস্টের 1 তারিখে 200 ইমিগ্রান্তি অর্থাৎ 200 ইমিগ্রান্তিদের অবৈধদেরকে নিয়ে একটি জাহাজ রওনা হয়েছে আলবেনিয়ার তার ক্যাপিটালে। তো ক্যাপিটালে যেখানে রওনা হয়েছে সেখানে প্রায় 200 জনকে পৌঁছানো হয়েছে এবং এই 200 জনের ভিতরে কারা, সেই সাথে আজকেও কিন্তু প্রায় 47 জনের মতো 7:45-এ একটি জাহাজ রওনা দিবে আলবেনিয়া থেকে, দুঃখিত, ইতালি থেকে আলবেনিয়া। এই ইমিগ্রান্তিরা কারা এবং এই ইমিগ্রান্তিদের ভিতরে বাংলাদেশিরা রয়েছে কিনা? এই ইমিগ্রান্তিরা হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন, আমি একটি ভিডিওতে বলেছি যে আপনাদের ভয় পাওয়ার কারণে ইতালিতে ইতিমধ্যে এখনও রিসিভ হয়নি, তাদেরকে ডিরেক্টভাবে আলবেনিয়াতে পাঠানো হচ্ছে বা হবে। এছাড়া নৌপথ দিয়ে আপনারা যারা আসতে চাচ্ছেন, বিশেষ করে যেহেতু বাঙালি, আমি বাংলাদেশিদের ভাই বোনদের বা ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লিজ আপাতত এই রাস্তাটা বন্ধ রাখবেন। কারণ আলবেনিয়াতে নিয়ে গিয়ে তারা কি করবে, অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আবারও বলছি, আপনারা যারা ইতালিতে রিসিভ হয়ে গেছেন, আজিলে আবেদন করে গেছেন, ইতিমধ্যে আজিল আবেদন দিয়েছেন, আন্ডার 18 বা সিজনাল নন সিজনালভাবে আপনারা প্রবেশ করে কোনো না কোনোভাবে আপনারা বৈধতায় লিগ্যালিটির জন্য আপনারা আবেদন করেছেন, আপনারা কেউ কিন্তু আলবেনিয়াতে যাবেন না। আলবেনিয়া তারাই যাচ্ছে ডিরেক্টভাবে যারা এখন পর্যন্ত ইতালিতে ঢুকতে পারেনি, কিন্তু ইতালিতে কিন্তু তারা ঢুকেছে। দ্যাট মিনস ইতালির যে ভূমধ্য সাগর বা সাগরিক পথে যাদেরকে তারা পেয়েছে, তাদেরকে ডিরেক্টভাবে ইতালিতে ঢুকিয়ে ফিঙ্গার না দিয়ে এই কাজ প্রসেসিং তারা না করে ডিরেক্ট জাহাজ থেকে তারা আলবেনিয়াতে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু পাঠানো হয়েছে 200 জন গত আগস্টের 1 তারিখ এবং আজকে 47 জন। তাহলে আমরা কি বলতে চাচ্ছি, তারাও কিন্তু আজিলে আবেদন দিয়েছে, কিন্তু তারা কিন্তু আপনাদের বা ইতালিতে প্রবেশধারীদের আওতায় পড়বে না, তারা ডিরেক্ট চলে যাবে আলবেনিয়াতে। তার মধ্যে কিন্তু বাংলাদেশিরা থাকতে পারে। এখন কোন বাংলাদেশিরা? যে বাংলাদেশের ভূমধ্য সাগর দিয়ে আসছেন বা এসেছেন, আছেও কিন্তু, আমি আবারও বলছি, বাংলাদেশের কিন্তু আছে, বাদ পড়েনি। তাই আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা বর্তমানে এই রাস্তাটা আপনারা বয়কট করুন, আপনারা প্লিজ এই রাস্তা দিয়ে আসবেন না। এখন প্রশ্ন হচ্ছে আলবেনিয়াতে নিয়ে কী করবে। আলবেনিয়াতে তারা নিয়ে 3 সপ্তাহ বা 1 মাসের ভিতরে তারা তাদের কমিশনের ব্যবস্থা করবে। কমিশনের রেজাল্টের উপর বেস করে যদি কমিশনটা পজিটিভ আসে, তারা বলছে ইটালিতে ব্যাগ পাঠাবে, কিন্তু পরে দেখা যাবে। এখন আমরা জানি না ব্যাগ পাঠাবে কিনা বা কোনো দল এই পর্যন্ত এখনও তো আমরা পাইনি কোনো নিউজ, তো আমরা বলতে পারছি না তারা পাঠাবে কিনা। তারা বলছে যদি নেগেটিভ হয় বা তারা যদি কোনো আইনের আওতায় না পড়ে, তাহলে ইতালিতে প্রবেশ করবে না, আলবেনিয়াতে রেখে দিবে। তাদের জন্য সরকার অনেক টাকা খরচ করছে, অল সেক্টরে তাদের জন্য খরচ, তাদের ভরণ পোষণ। মানে ইতালির একজন আজিল আবেদনকারী ইতালিতে আবেদন করার পর A to Z ক্যাম্প থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা হোক উকিল, দুভাষী, ডাক্তারি, A to Z বলদিরে মিনিং হচ্ছে আপনার ভরণ পোষণ সব কিছু কিন্তু তারা দেখবে। এখন আলবেনিয়াতে কারা যাচ্ছে নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন, ভয় পাওয়ার কিছু নেই। যারা ইতালিতে আপনারা আজিল আবেদন করেছেন, সামনের দিকে এগুতে থাকেন। এবং আরেকটি কথা, অনেকে মনে ভয়, আপু এই আইন নিয়ে কিছু বলে না কেন, পায়েজে সিকিউর আইন নিয়ে যে তাড়াতাড়ি যে আমাদের কমিশনটা দিচ্ছে, সেটা আমাদের জন্য কতটুকু ভালো। দেখুন, আপনারা এটা দেখবেন না ভালো খারাপ, আমার দৃষ্টিতে ভালো, কারণ কমিশন দেওয়া মানেই কিন্তু একটা স্টেপ শেষ, কাগজের জন্য স্টেপ আপনার আরেকটা আগানো। তবে কমিশনটা হ্যাঁ নেগেটিভ আসছে অনেকেরই। গতকালকে একটি দুঃখের নিউজ যে 15 মিনিটে একটি কমিশন শেষ হয়ে গিয়েছে, কারণ নির্দিষ্ট সময় সে যেতে পারেনি। আমার আফসোস লেগেছে, সেটা আমাদের ক্যাম্পেরই। তো ব্যাপারটা আমি ছাড়বো না, ব্যাপারটা দেখবো ইনশাল্লাহ। আমি হয়তো বা এখন বন্ধ রয়েছে, যাই হোক। প্রশ্ন হচ্ছে, দেখুন, আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না। আপনারা যেহেতু ইতালিতে প্রবেশই করে ফেলেছেন, আবারও বলছি, কেউ জানতো না পটেনশিয়াল স্পেশাল আইনের আওতায় আপনারা 2023-এর 10 মার্চ পর্যন্ত যারা এসেছেন, তাদের জন্য এত বড় বিরাট একটি সুযোগ দিবে সরকার, কেউই জানতো না। তেমনই আপনাদেরকে বলবো, পায়েদের সিকিউরিটি হিসেবে ডেফিনেটলি ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবে। না হলে আপনারা যেহেতু ইতালিতে প্রবেশই করেছেন, কমিশনটা দিয়ে দিচ্ছে, নেগেটিভ আসছে, ভয় পাওয়ার কিছু নেই। আপনার স্টেপ
স্টেপ বাই স্টেপ কাজ, বস্তা বাগা, এগুলোতে ভাষা, এগুলোতে আপনারা এগুতে থাকেন, আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে আপনারা পৌঁছান। যাই হোক, অনেক বকবক হলো। এবার আসি ফ্লুসিতে আপনারা যারাই আসছেন প্লিজ দয়া করে, বর্তমানে যেহেতু 2025-এ আবার ক্লিক ডে পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়ে সেটা কোন সময় হবে সেটা জানিয়ে দেবে, তবে পরিবর্তন হতে পারে একটি ভিডিওতে আমি বলেছি সেটা সত্য। কেন পরিবর্তন হতে পারে? কারণ কান টানলে মাথা আসে, অনেক কিছু তারা যোগ করে দিয়েছে, তার মধ্যে নতুন করে কিন্তু কাজে আপনাকে যে মালিক ফ্লুসিতে কিন্তু এবার নতুন নিয়মটা অ্যাড করাতে অনেকটা ভালো হয়েছে আপনাদের জন্য। তবে এই আইনটা কঠিন হওয়াতে ঢালাওভাবে আগে যে সিজনাল নন সিজনাল ভিসে আপনারা এসেছেন সেটা কিন্তু পসিবল না। এবার 2025-এ কিন্তু নতুন নিয়ম যে আপনাদেরকে কাজের কন্ট্রাক্ট মালিক উপস্থিত থাকতে হবে, মালিককে দেখাতে হবে, সে আসার পর আপনাকে কন্ট্যাক্ট করবে, কাজ, বাসা, তার আপনার সব কিছু সিকিউরিটি সব কিছু সে আপনার, দ্যাট মিনস আপনাকে কাজের কন্ট্যাক্ট করবে এবং পরবর্তীতে করে এরকম একটি কন্ট্যাক্ট তাকে দেখাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ঢালাওভাবে যারা ম্যাক্সিমাম আমাদের কৃষি বিষয়ে বলতে আমার বাধ্য হচ্ছে, কৃষি বিষয়ে যারা এসেছেন তারা কিন্তু 80-90% কিন্তু মালিক পাননি। তো এরকম যদি যেহেতু নতুন নিয়ম করেছে, এবার আপনারাই বুঝতে পারছেন যে কতটুকু সংখ্যার পরিমাণ কমে আসবে এবং তারা কিন্তু প্রচুর গাইড দেবে 2025-এর যারা জমা দিবেন। এরকম এগ্রিমেন্ট যদি না করতে পারে কোনো মালিক, আর এইরকম এগ্রিমেন্ট পরবর্তীতে রিনিউ করবে কেই বা আছে? খুব কম সংখ্যক মালিক আছে। আর এইটা এগ্রিমেন্ট না করতে পারলে কিন্তু আপনার নলস্তা বাতিল হয়ে যাবে। শুধু যে নলস্তা বা টিকিট কেটে আপনি এসে পড়বেন সেটা কিন্তু নয়। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের ইতালি বিভিন্ন 1 থেকে প্রায় 2টা বিমানবন্দর থেকে কিন্তু কয়েকজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এটা 24-এ হয়েছে, যখন 25-এ যেহেতু নতুন নিয়ম হয়েছে এবার আপনারা বুঝতেই পেরেছেন। সো আপনাদেরকে বলবো আপনারা অনেক সাবধানভাবে জমা দিবেন এবং অনেক সাবধানভাবে আপনারা এই ব্যাপারগুলো খেয়াল করবেন। বিশেষ করে যারা কৃষি ভিসায় আসতে চাচ্ছেন, এসে এজেলম আবেদন দিয়ে বৈধ হতে চাচ্ছেন, ভাই আগের মতো কিন্তু ইতালি নেই, নিয়ম কানুন অনেক কিছু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ইতালির দেশ বাংলাদেশ পায়েজে সিকিউর হিসেবে আপনার এজেল আবেদন যারা দিয়েছে তারা কিন্তু অনেক হেনস্থার শিকার হচ্ছে, অনেক ডিপ্রেশনে ভুগছে এবং বর্তমান নলস্তা যারা বের করছে তাদেরও কিন্তু অনেক ধরনের নলস্তা যারা বের করছে তাদেরও কিন্তু অনেক কন্ট্রোল চলছে। এছাড়া যারা নেরো কাজ করাচ্ছে, বাঙালিরা বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদেরও কিন্তু কন্ট্রোল চলছে। ইভেন অনেককে নজরবন্দিতে রেখেছে এবং অনেককে জেল হাজতে নিয়ে গেছে। সো আপনারা ইতালিতে এখন যারা আসবেন আমি বলবো 1000বার আপনারা ভেবে চিনতে জেনে বুঝে বর্তমান ইতালির পরিস্থিতি কোথায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে, যেহেতু মিডিয়ার যুগ, কোনো কিছু দেখলে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন, দয়া করে আপনারা এই জিনিসগুলো ভেবে চিন্তে আসবেন। কারণ মিনিমাম 10 থেকে 14 লক্ষ টাকা আপনাকে দিতে হচ্ছে সিজনাল ভিসার জন্য এবং 20 লক্ষ টাকার কাছাকাছি আপনাকে নন সিজনাল ভিসার জন্য। আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশে আপনি ট্রাই করেন, আপনি এত টাকা খরচ করে এসেও কিন্তু অবৈধ অনেক সময় না অনেকেই হয়েছে। যাই হোক, এই ব্যাপারগুলো আপনারা জেনে বুঝে তারপরে আপনারা ডিসাইড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার দেবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।